হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকের আমি ব্লগটা শুরু করছি। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে ঘুম থেকে উঠে আর কি বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, মানে আজকে না কদিন ধরে একটু সকাল সকাল ওঠা হচ্ছে, কারণ ও না একটু বাইরে কাজে যাচ্ছে, সে কারণে। তো আমাদের গ্রাম থেকে পাশে আর কি গ্রামে যায়, তো সে কারণে একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠি। তো এই যে বিছানাটা তুলে নিচ্ছি, আর তুলে ওকে আমি ঘরটা ঝাড় দিয়ে প্রথমে ওকে আমি চা করে দিই, কারণ যেহেতু সকাল সকাল বেরোয়। তো এই দেখুন, ছোট্ট মাছ পাঠিয়েছে কিনে। তো ছোটো মাছটা এখন কাটবো। তো এদিকে ছোটো মাছটা কেটে কুটে রেখে তারপরে হচ্ছে এই যে ইঁচড় রান্না করবো। তো ইঁচড়টাও সিদ্ধ করে নিয়েছি। তো আমি এখন স্নান করবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন আর সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়েছি। আর এই যে মাছ স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর আপনাদের বলেছিলাম যে এঁচোড় রান্না করবো, তো এঁচোড়টা রান্না করিনি, আজকে সকালবেলা এঁচোড়টা রান্না করছি। তো এঁচোড়টা সিদ্ধও বসানো হয়ে গেছে, মিক্সিতে মশলা টশলা সমস্ত কিছু করা হয়ে গেছে। আজকে স্নান করার আগে ওই সমস্ত আমি করে রেখে গেছি। এখন স্নান করে পুজো দিলাম আর এখন রান্না করছি। তো আজকে আবার একটু হাটে যাবো ভাবছি, অনেকদিন হাটে যাই না, শরীর অসুস্থ হওয়ার পর থেকে হাটেই যাই না। তো আজকে ভাবছি যাবো। তো দেখি কতদূর কি করতে পারি। এখানে সকালে খাওয়ার জন্য এটাতে রান্না করি, তো দুপুরবেলাও খাবো। তো এখন রান্না করে রাখলে দুপুরবেলা খেয়ে নিতে পারবো। তো ওই জন্য রান্নাটা করবো। যাই, মাথাটা আসতে বলতে স্নান করে আসলাম এই যে। তো তারপরে স্নান পুজো কমপ্লিট করে এই যে ইঁচড় রান্না করছি আর কি। আর ইঁচড়টা না আগের দিন কাটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো তার জন্য সুবিধা হয়েছে। তো আগের দিন ভাবছি রান্না করব, কিন্তু রান্না করা হয়নি। তো সেটা আজকে এই যে রান্না করছি। তো সকালে হয়ে যাবে, দুপুরবেলাও হয়ে যাবে, সে কারণে একবারে রান্না করে রাখছি। আর এদিকে দেখুন এক কড়াই আর কি ইঁচড় হয়েছে, তো দুদিন ধরে খাওয়া যাবে আর কি। তো ও আসবে, তারপরে হচ্ছে ও খাওয়া দাওয়া করে আমরা একসাথে বেরোবো আর কি দোকানটা নিয়ে। অনেক দিন দোকানে যাই না। তো দেখুন হাটেও চলে আসছি দোকান নিয়ে। তো মানে আমার শরীরটা খারাপ হয়েছিল, তো তো তার জন্য প্রায় 3-4 সপ্তাহ আসা হয়নি হাটে। তো আজকে আবার এই যে আসলাম। তো হাটে এসে দেখি ভালোই লোকজন এসেছে, ভালোই দোকানপাট ভিড় লেগেছে আর কি। তো আমিও দোকান সাজিয়ে দিলাম। আর সকালে না ভাতটা রান্না করিনি, ভাবছি যে দোকানটা সাজিয়ে রেখে দুপুরের দিকে যেয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একবারে আসবো বিকাল পর্যন্ত, তাহলে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো। তো সেইভাবেই আর কি দোকানে আসছি। আর আমি দোকানটা এখন সুন্দর করে সাজিয়ে রেখে 1-1.5 ঘন্টা থাকবো। ওই 12:30টার দিকে আর কি যাবো। 12:30টার দিকে যেয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করবো। তো সেজন্য আর কি এসেছি আর কি দোকানে। আর দেখুন বাড়িতে চলে আসছি। আর সেরকম তো কিছু রান্না নেই, শুধু ভাতটা রান্না করেছি। আর হচ্ছে দেখুন ছোটো মাছগুলো একটু ঝোল করবো আর কি। আর কিছু রান্না করিনি, সকালবেলা তো রান্না করা আছে, সেই কারণে। তো ছোটো মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, ওর কাছেও ভালো লাগে, আমাদের কাছে না সমস্ত জিনিসই ভালো লাগে খেতে। তো দেখুন মাছটা ভেজে নিচ্ছে আগে, আগে মাছটা একটু ভেজে নিতে হবে। আর দেখুন তারপর আবার বিকালের দিকে খাওয়া দাওয়া করে আসছি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর মানুষজন আর কি একটু গুটানো শুরু করে দিয়েছে, যাদের দূরে বাড়ি, যাদের দোকানপাট আর কি। আবার লোকজনে দেখুন ঘুরছে। তো বেশি দোকানপাট আসেনি, কারণ যে গরম আর কি দেয়, গরম। তারপরে আরও এদিকে আবার বর্ষা শুরু হয়ে যাবে, বর্ষার সময় তো একদম লোকজন আসবে না। তো মানে দোকান পাততে পারবো না, তার আগে শুরু হয়ে যাবে। তো তারপর বাড়িতে এসে দেখুন যে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের পাশের গ্রামে হচ্ছে ধর্মরাজ পুজো হয়েছে। তো সেই উপলক্ষে মেলা। তো মেলা 3-4 দিন ধরে হচ্ছে, এখনও যাওয়া হয়নি। তো আজকেও বলছে চলো যাই। তো ওই যে চলে আসছি, 8টার দিকে আসছিলাম মেলায়। তো এই যে মেলায় দেখুন কেবল ঢুকছি এখনও ভিতরে, আর কি ঢুকতে পাইনি, রাস্তা দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তার উপরেই মেলাটা হচ্ছে। তো চারিপাশে বাড়িঘর, রাস্তার পাশ দিয়ে হচ্ছে মেলা। তো দেখুন কত রকমের জিনিস এসেছে, অনেক রকমের জিনিস এসেছে। আর মেলাটা না আমরা আজকে রাত্রে ফাংশন আছে, তো আমরা তো 8টার দিকে এসেছি, সেরকম আর কি ভিড় নেই, ভিড় একটু অল্প। তো 8টার পরে আর কি যখন ফাংশন শুরু হবে তখনই ভিড় লাগবে। তো আমরা ফাঁকায় ফাঁকায় ভালোই ঘুরে চলে আসছি মেলা থেকে, কারণ যে গরম। তো এখানে যে মন্দিরে আসলাম, মন্দিরে প্রণাম করলাম। তো প্রণাম করে তারপরে হচ্ছে আবার মেলার ভিতরে যেয়ে একটু ফুচকা আর কি মানে আইসক্রিম এগুলো খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে চলে আসছি। তো
দেখুন এই যে আবার ব্যাক করছি মন্দির থেকে আর আমি দেখতেছিলাম জিনিস কি কি আর কি কেনা যায়। আর আমার দেখতে খুব ভালো লাগে, মেলা তো মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, তাই না? তো এদিকে দেখুন এই যে এখানে হচ্ছে 40 টাকার মাল, সমস্ত মাল 40 টাকা, আপনি যা নেবেন সেটাই 40 টাকা। তো ভাবছি একটা কাচের গ্লাস নেব দুটো, দেখি ভালো পাই কিনা। তো ওখান থেকে চলে আসছি, আর এসে দেখুন এই যে তো দই ফুচকা অর্ডার দিয়েছিলাম, আর আমি এই লোকটা কাছ থেকেই ফুচকা খাই আর কি, পরিচিত। তো দেখুন এই যে ফুচকা দিয়ে দিচ্ছে, আর এই যে ফুচকা খাচ্ছি, দই ফুচকা। তো মাঝে মাঝে জল ফুচকাও খাই, সবসময় তো আর খাওয়া হয় না। তো তারপরে একটা আইসক্রিম খেতে খেতে এই যে আমরা তিনজনে আবার বাড়িতে চলে আসছি। তো হাই বন্ধুরা, মেলা দেখে চলে আসছি, আর এখন হচ্ছে ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবেন। ওকে, গুড নাইট, টাটা।